ঠাকুমা ও নাতির গল্প। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। ঠাকুমা ও নাতির মিষ্টি সংসার। তাদের সংসারে আর কেউ নেই। রনি ছোট থাকতেই তার বাবা মা মারা গেছে। সে তারপর থেকেই তার ঠাম্মা তাকে আদরে মানুষ করেছে। ঠাম্মাকে রনি খুব ভালোবাসে, ঠাম্মাও রনিকে খুব ভালোবাসে। তারপর থেকেই ঠাম্মা যেখানে যায় সেখানেই রনি যায়। ঠাম্মা রান্না করছে, রনি বসে বসে দেখছে। ঠাকুমা রান্না করছে দেখে রনি সেখানে বই নিয়ে পড়তে বসেছে। ঠাকুমা, তাড়াতাড়ি রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি রান্না করো ঠাকুমা, খাবো এখন, খেয়ে ঘুমিয়ে পড়বো, খুব ঘুমও পাচ্ছে। কি রে, তোর পড়াশোনা হয়ে গেছে এখনই? আর এত খিদে পেয়েছে? আমার রান্না হয়ে গেছে, খেতে দেবো এখনই। তারপর রনি আর রনির ঠাম্মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অনেক বেলা হয়েছে, ঠাম্মা এখনো ওঠেনি দেখে রনি ঠাম্মাকে ডাকছে। ঠাম্মা, ঠাম্মা, কি হয়েছে তোমার? তুমি তো এত বেলা পর্যন্ত ঘুমাও না, আর অনেক বেলা হয়ে গেছে। ওঠো ঠাম্মা, কি হয়েছে তোমার? এত ডাকাডাকির পরেও ঠাম্মা উঠছে না দেখে রনি চিন্তায় পড়ে গেছে। ঠাম্মার নিশ্চয় খুব শরীর খারাপ হয়েছে, না হলে ঠাম্মা এত বেলা পর্যন্ত ঘুমোতোই না। তারপর রনি ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করতে লাগে আর প্রার্থনা করে তার ঠাম্মা যেন ভালো হয়ে যায়। ঠাকুর, আমার ঠাম্মাকে তুমি সুস্থ করে দাও। ঠাম্মা ছাড়া আমার আর কেউ নেই, তুমি তো জানো ঠাকুর, আমার ঠাম্মাকে ভালো করে দাও। রনি সারাদিন তার ঠাম্মার দেখাশোনা করে এবং ঠাকুরের কাছে সে প্রার্থনা করে তার ঠাম্মা যাতে ভালো হয়ে যায়। রনি রোজ দিন ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করতে লাগে। এই দেখে ঠাকুর সন্তুষ্ট হয়ে তার ঠাম্মাকে সে ভালো করে দেয়। রনি খুব খুশি হয় তার ঠাম্মা সুস্থ হয়েছে বলে, কারণ তার ঠাম্মা ছাড়া তার আর কেউ নেই। এইভাবেই হেসে খেলে তাদের দিন কেটে যেতে লাগলো।